হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মুরগি দিয়ে পটল আলুর ঝোল। এটা তৈরি করা খুবই সহজ। আশা করি নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা অনেক হেল্পফুল হবে। তো চলুন কীভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। প্রথমে একটা পানি আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। এরপর এতে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন খুব ভালোভাবে আমি পটল আর আলুগুলোকে এভাবে হলুদ আর লবণের সাথে মিক্সড করে নেব। তো আমার মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটাকে রান্না করে নিব 5 থেকে 10 মিনিটের মতো। তো আমি ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে আমি আবারও খুব ভালোভাবে পটল আলুগুলোকে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে এভাবে 5 থেকে 10 মিনিট পর পর পটল আলুগুলোকে ভেজে নিয়ে এভাবে রান্না করে নিতে হবে। এরপর আমি আবারও 10 মিনিট পর ফিরে আসলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমার পটল আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে নেমে রাখবো। এখন অন্য একটি পাত্রে আমি 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা, যেমন এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর আস্ত জিরা আছে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আদা রসুনের স্মেলটা যেন চলে যায় সেই জন্য। এরপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন গুঁড়ো মশলাগুলো ইউজ করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সব মশলাগুলোকে আমি কষিয়ে নিব। তো তার আগে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আর আমি মুরগির মাংসগুলোকে রেগুলার কাটে কেটে রেখেছিলাম। এরপর 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্না করে নিব মুরগিগুলো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। তো ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এরপর আগে থেকে ভেজে রাখা সেই আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর সিদ্ধ হয়ে আসার জন্য এটাকে রান্না করে নিব। তো ফিরে আসলাম আমি আরও 10 থেকে 15 মিনিট পর। এরপর সব কিছুকে আবারও আমি মিক্সড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমরা ঝোলের পানি ইউজ করব। এখানে 2 কাপের মতো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর রান্না করে নিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপর সব কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে 4 থেকে 5টা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এটাকে রান্না করে নেব আর 2 মিনিটের মতো। তো আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার আমাদের মুরগি দিয়ে পটল আলুর ঝোল। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রেখে দেবেন। এতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।